আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ রিজাল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা করেই শুরু করছি আজকের এই আয়োজন। আজকে আমি কথা বলবো আমাদের সবচেয়ে বড় উৎসব যেটা নিয়ে আমরা পালন করি সেটা হচ্ছে পয়লা বৈশাখ নিয়ে। তো পয়লা বৈশাখে আমার বাংলা বছর সাল গণনা করা হয়। সেই সালটি হচ্ছে বর্তমানে 1433 চলতেছে। তো সেক্ষেত্রে আমরা পয়লা বৈশাখ নানা ভিন্ন ধর্মের আয়োজন করি। যেহেতু আজকে পয়লা বৈশাখের প্রায় অনেকদিন চলে গেছে, তারপরে কিছু কথা বলতে হয়। পয়লা বৈশাখ নিয়ে না বললেই নয়। ছোটোকাল থেকেই শুনতাম বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেইভাবে যায়। দাদি নানিরা বলতো বছরের শুরুতে নাকি ইলিশ মাছ দিয়ে ভাত খেলে সারা বছর নাকি সেভাবে যায়, ইলিশ মাছ খেতে খেতে। তো বর্তমানে ইলিশ মাছ খাওয়া একটা খুব বিলাসিতা হয়ে গেছে, শৌখিনতা হয়ে গেছে। আমরা ইলিশ মাছ তো আমাদের জাতীয় মাছ হলেও এখন ইলিশ মাছ আমাদের জাতীয় মাছের পরিবর্তে পাঙ্গাস মাছটা জাতীয় মাছ হয়ে গেছে। আর আমরা ইলিশ মাছ আমাদের বাংলাদেশেরই মাছ, অথচ আমরা কিনে খেতে পারি না। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে। তো পয়লা বৈশাখ এই রীতিটা আমাদের নয়, এটা হচ্ছে আমাদের একটা হিন্দু সমাজের সাংস্কৃতিক নীতি, যেটা পয়লা বৈশাখটা চালু করেছে সম্রাট আকবর। তার আমল থেকেই পয়লা বৈশাখ মানুষজন পালন করে আসে। পয়লা বৈশাখে মানুষজন মেলায় ঘোরাঘুরি করে, ছোট জীবন কাছের জিনিসপত্র, যারা কাছের জিনিসপত্র বেচা কেনা করে, মাটির তৈরি জিনিসপত্র বেচা কেনা করে, সেখান থেকে মানুষ মেলায় যায়, হাটে যায়, সেখান থেকে ক্রয় করে। নবান্নের এই সময়টি নবান্নের একটা আমেজ তৈরি হয়। মানুষ চারিদিকে ফসলের উৎসব হয়। মানুষ হেসে গিয়ে নতুন ফসল ঘরে তোলে। তো এই দিক থেকে আমরা পয়লা বৈশাখটা উদযাপন করতে পারি। কিন্তু পয়লা বৈশাখ আসলে আমাদের মুসলিম কালচারের কথা চিন্তা করতে গেলে আমাদের আসলে পয়লা বৈশাখ পালন করা উচিত নয়। যারা আসলে এই পয়লা বৈশাখ পালন করে, আমাদের দুইটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুটো উৎসবে আমরা ঘোরাঘুরি করি, আনন্দ ফুর্তি করি, সকলের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এর থেকে বড় উৎসব আমাদের আর মুসলমানদের হতে পারে না। তো আমাদের জন্য মহান রাব্বুল আলামিন দুইটি উৎসব রেখেছেন, আমরা সেই দুটি উৎসবেই সবসময় আমরা পালন করব। আমরা পয়লা বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রাটা না করি। এমনি হয়তো বা আমাদের পান্তা ভাত খেতে মন চাইলে, ইলিশ মাছ খেতে মন চাইলে আমরা ঘরে বসেই সেটা খাই। মেলায় ঘোরাঘুরি করে, পার্কে ঘোরাঘুরি করে অযথা সব নাচাগানা করে সময় নষ্ট না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।